বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই সিজনেও আবারও সেই ওপেনিং এর প্রবলেমে পড়তে চলেছে। কেননা রহমানুল্লাহ গুরবাজ এবং জ্যাসন রয় দুজনে জেনুইন ওপেনার হিসেবে দলে রয়েছে। এই মুহূর্তে ইন্ডিয়ার বিরুদ্ধে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই কিন্তু ইন্ডিয়ার মাটিতেই খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। সুতরাং বোঝা যাচ্ছে যে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই। অ্যাকচুয়ালি গুরবাজ যে খুব একটা ভালো ফর্মে বা কনস্ট্যান্টলি পারফরমেন্স করেছে সেরকমটাও না। রহমানুল্লাহ গুরবাজ যেরকম পারফরমেন্স করে থাকে সেই পারফরমেন্সটাও কিন্তু রহমানুল্লাহ গুরবাজ হারিয়ে ফেলেছে। অ্যাগ্রেসিভ খেলতে গিয়ে কিন্তু প্রত্যেকবারই আউট হচ্ছে। তো দেখো, রহমানুল্লাহ গুরবাজ যদি এরকম ইনকনসিস্টেন্ট হয়ে যায় তাহলে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ একাদশে সুযোগ পাবে না। সেক্ষেত্রে উইকেট কিপার হিসেবে KS ভরতকে খেলাতে হবে। আর KS ভরতের বেস্ট পজিশন কোনটা হতে পারে সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমত আমরা রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে কথা বলবো। দেখো, রহমানুল্লাহ গুরবাজ ইন্ডিয়ার বিরুদ্ধে দুটো ম্যাচ খেলেছে ইন্ডিয়ার মাটিতে। দুটো ম্যাচেই খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি। এর আগে যে কয়েকটা ম্যাচ খেলেছে তার ভিতর একটা ম্যাচে সেঞ্চুরি করেছিল, বাকি কয়েকটা ম্যাচে কিন্তু সে ভালো পারফরমেন্স করতে পারেনি। সুতরাং 5টা ম্যাচের ভিতর একটা ম্যাচে সেঞ্চুরি করাটা কখনোই ভালো পারফরমেন্সের উদাহরণ না। তো এই জন্য বলছি যে গুরবাজ কিন্তু যদি এরকম পারফরমেন্স করে তাহলে কিন্তু সে ওপেনিং এর পজিশন হারাবে। সেই ক্ষেত্রে ওপেনিং কোন প্লেয়ার করতে পারে? বিদেশি ওপেনার হিসেবে তো জ্যাসন রয় রয়েছে। সেখানে জ্যাসন রয় যদি মোটামুটি গত সিজনে যে পারফরমেন্স করেছে সেই পারফরমেন্সটা দিতে পারে তাহলে অবশ্যই জ্যাসন রয় একাদশে সুযোগ পাবে। সেক্ষেত্রে গুরবাজ যদি বাদ চলে যায়, উইকেট কিপার হিসেবে অবশ্যই KS ভরতকে খেলাতে হবে। KS ভরতকে খেলালে KS ভরতের পজিশনটা নিয়ে হচ্ছে সমস্যা। কেননা KS ভরত এমন টাইপের প্লেয়ার যাকে কিন্তু লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে KKR খেলাতে পারবে না। সুতরাং যদি লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে খেলাতে না পারে তাহলে কোথায় খেলাবে? KS ভরত মেইনলি ব্যাট করে হচ্ছে তোমার মিডিল অর্ডারে 3 নম্বর 4 নম্বরে এরকম পজিশনে KS ভরতকে মানায়। তবে এই মুহূর্তে নীতিশ রানা, শ্রেয়াস আয়ার, রিঙ্কু সিং এর পজিশনে তো আর KS ভরতকে খেলাতে পারবে না। যে কারণে KS ভরত কিন্তু KKR এর একটা ওপেনিং অপশন হতে পারে। তো দেখো, ভেঙ্কটেশ আইয়ার KKR এর ইন্ডিয়ান ওপেনার হিসেবে দলে রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার অবশ্যই খেলবে। সেখানে জ্যাসন রয় এবং KS ভরতকে দিয়ে কিন্তু ওপেন করাতে পারে। দেখো, উইকেট কিপার একজন অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে গুরবাজ যদি ইনকনসিস্টেন্ট হয়ে যায় তাহলে কিন্তু গুরবাজকে একাদশে রাখবে না, KS ভরতকে বাধ্য হয়ে খেলাতে হবে। আর KS ভরতকে যদি বাধ্য হয়ে খেলায় তাহলে ওপেনিংটাই হবে তার বেস্ট পজিশন। জ্যাসন রয়ের সঙ্গে KS ভরত ওপেনিং এ খেলবে, এটা হচ্ছে তার বেস্ট পজিশন হবে। আর মেইনলি মিডিল অর্ডারে যে তিনজন ব্যাটসম্যান রয়েছে নীতিশ রানা, শ্রেয়াস আয়ার এবং রিঙ্কু সিং, এই তিনজনের পরিবর্তে যেহেতু মিডিল অর্ডারে KS ভরতকে খেলাতে পারছে না আর লোয়ার অর্ডারে ফিনিশার হিসেবে যেহেতু খেলতে পারছে না, তো তার জন্য KS ভরতের উপযুক্ত পজিশন হবে কিন্তু ওপেনিং। তো জ্যাসন রয় এবং KS ভরত দুজনে যদি ওপেন করে KKR এর প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা একবার দেখে নি চলুন। জ্যাসন রয় এবং KS ভরত দুজন ওপেন করবে। KS ভরত উইকেট কিপার হিসেবে খেলবে। 3 নম্বরে নীতিশ রানা, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আয়ার, 5 নম্বরে খেলবে রিঙ্কু সিং। সেখানে নীতিশ রানার পরিবর্তে 3 নম্বরে কিন্তু শ্রেয়াস আয়ারও খেলতে পারে, 4 নম্বরে নীতিশ রানা খেলতে পারে। তো 5 নম্বর পজিশন পর্যন্ত হলো। রিঙ্কু সিং খেলবে 5 নম্বরে, 6 নম্বরে আন্দ্রে রাসেল খেলবে, 7 নম্বরে সুনীল নারিন খেলবে। এবার দেখো, সুনীল নারিনের একটা ব্যাকআপ নিয়েছে মুজিবুর রহমান। এক্ষেত্রে বলা প্রয়োজন মুজিবুর রহমান কিন্তু লোয়ার অর্ডারে ভালো হার্ড হিটিং ব্যাটিং করতে পারে, যে প্রমাণটা আমরা এর আগের ম্যাচে পেয়েছি। এছাড়াও বেশ কয়েকটা ম্যাচে কিন্তু মুজিবুর রহমান লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করেছে। টেইল এন্ডার হিসেবে কিন্তু মুজিব ভালো হিট করতে পারে। মুজিবের ব্যাটে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে। আগের ম্যাচে ইন্ডিয়ার বিরুদ্ধে 9 বলে 21 রানের একটা ইনিংস খেলেছিল এবং রান আউট হয়েছিল। সেখানে কলকাতা নাইট রাইডার্স মুজিবকে নিয়েছে নারিনের ব্যাকআপ হিসেবে। তো আমার এখন মনে হচ্ছে যে মুজিব কিন্তু নারিনের বেস্ট ব্যাকআপ হয়েছে। সুনীল নারিন যদি গত সিজনের মতো ফ্লপ যায়, গত সিজনে কিন্তু পুরোপুরি সুনীল নারিন ফ্লপ গিয়েছিল, একটা ম্যাচে না দুটো ম্যাচে ভালো খেলেছিল। তো সেক্ষেত্রে যদি ওরকম ফ্লপ যায় তাহলে অবশ্যই গৌতম গম্ভীর কিন্তু এবার সুনীল নারিনকে কনসিডার করবে না। সেখানে মুজিবুর রহমানকে অবশ্যই খেলাবে। মুজিবুর রহমানকে খেলালে কিন্তু 7 নম্বরে মুজিবুর রহমানের কাছ থেকেও কিন্তু একটা ভালো ব্যাটিং পাবে। তো 7 নম্বরে নারিন যদি ফর্মে থাকে তাহলে অবশ্যই নারিনকে খেলাবে। আর যদি নারিন ফ্লপ যায় তাহলে কিন্তু মুজিবুর রহমানকে নারিনের পরিবর্তে 7 নম্বরে খেলাবে। এবার 8 নম্বরে খেলবে মিচেল স্টার্ক, একমাত্র বিদেশি ফাস্ট বোলার হিসেবে। 9 নম্বরে খেলবে হর্ষিত রানা, 10 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী। আর 11 নম্বরের প্লেয়ারটা খেলবে গ্রাউন্ডের উপর ডিপেন্ড করে। যদি ইডেন গার্ডেন, চেপাক অথবা তোমার হচ্ছে লখনৌতে খেলা হয় তাহলে কিন্তু একজন এক্সট্রা স্পিনার খেলাবে। সেক্ষেত্রে 11 নম্বরে খেলাবে সুয়াস শর্মাকে।
আর যদি ম্যাচটা দিল্লি অথবা তোমার ওয়াংখেড়ের মতো স্টেডিয়াম বা এম চিন্নাস্বামীর মতো স্টেডিয়ামে খেলা হয়, তাহলে কিন্তু সেখানে চেতন সাকারিয়াকে খেলাবে পেসার হিসেবে। তো 11 নম্বরের প্লেয়ারটা কিন্তু ডিপেন্ড করবে গ্রাউন্ডের উপরে। তো এরকমটাই কিন্তু কেকেআর এর প্লেইং 11 হবে যদি রহমানুল্লাহ গুরবাজ ভালো পারফরমেন্স না করতে পারে। রহমানুল্লাহ গুরবাজ যদি অফ ফর্মে থাকে তাহলে অবশ্যই কেএস ভরতকে বাধ্য হয়ে ওপেনিং এ খেলাতে হবে। এবার আরো একটা পজিশন কিন্তু বাদ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের পজিশনটা। তো দেখো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু গত সিজনে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভালো খেলেছিল। বেশ কয়েকটা ম্যাচে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারকে খেলিয়েছিল, বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ভালোও খেলেছিল। যেমন গুজরাটের বিরুদ্ধে একটা ম্যাচে কিন্তু 65 রান করেছিল ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে। তো ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ভালো ব্যাটিং করতে পারে, সেখানে কোনো প্রবলেম থাকে না, কেননা পিচ পুরনো হয়। ভেঙ্কটেশ আইয়ারের কিন্তু বর্তমানে একটু সুইং এর প্রবলেম রয়েছে, তো বল পুরনো হলে সুইংটা কমবে। সেক্ষেত্রে ভেঙ্কটেশ আইয়ারকে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় একজন বেশি ব্যাটসম্যান খেলাতে পারবে, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু ইম্প্যাক্ট হিসেবে দারুণ অপশন হবে কেকেআর এর কাছে। এছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডে থাকছে, তারপর বৈভব অরোরা থাকছে, সাকিব হুসাইন থাকছে। স্পিনারের প্রয়োজন হবে না যদি প্লেইং 11-এ 3টে স্পিনার খেলে। এছাড়াও নীতিশ রানা ভালো স্পিন করতে পারে, স্পিনারের প্রয়োজন কিন্তু ইম্প্যাক্ট হিসেবে হবে না। সেখানে দুজন পেসার ইম্প্যাক্ট হিসেবে থাকবে, ভেঙ্কটেশ আইয়ার এবং মনীষ পান্ডে দুজন ব্যাটসম্যানও ইম্প্যাক্ট হিসেবে থাকছে। তো কেকেআর এর প্লেইং 11 কিন্তু এরকম হতে পারে যদি রহমানুল্লাহ গুরবাজ ভালো পারফরমেন্স করতে না পারে বা রহমানুল্লাহ গুরবাজ অফ ফর্মে থাকে। আপনাদের কি মতামত কমেন্টে জানান এই সম্পর্কে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।